তিনিই সংবাদ দেন এবং তিনিই সবচেয়ে বেশি জানেন। এবং আল্লাহ তাআলা এই গায়েবের বিষয়গুলো তার নবী রাসূলগণকে যতটুকু জানিয়েছেন তারা ততটুকুই জানেন। আর গায়েবের বিষয়গুলো যখন একবার প্রকাশিত হয়ে যায় তখন সেটা আর গায়েব থাকে না। তো এখন এই আল্লাহ তাআলা বললেন যে তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো তো সবই আল্লাহ জানেন। এখন কি প্রকাশ করলো আর কি গোপন করলো, এখানে প্রথমত ইবলিস তার অন্তরে অহংকার এবং গর্ব ইত্যাদি লুকায়িত রেখেছিল মনে মনে। আর ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তাদের মনের গোপনীয় বিষয়গুলো ফেরেশতারা অন্তরের মধ্যে গোপন রেখেছিল। ফেরেশতারা মনে করেছিল যে আল্লাহ যাই সৃষ্টি করুক না কেন তা জ্ঞানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আমাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবে না, এটা তাদের মনের গভীরে লুকায়িত ছিল। তা আল্লাহ তাআলা এটাও প্রকাশ করে দিলেন। এবং ইবলিস তার অন্তরে অহংকার এবং গর্ব লুকায়িত রেখেছিল, এটা তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে। তো তারা এই কথা মনে করেছিলেন, পরে জানতে পারলেন যে জ্ঞান এবং মর্যাদার দিক থেকে আদম আলাইহিস ইসলামই সর্বশ্রেষ্ঠ। যেহেতু আদম আলাইহিস ইসলাম যখন সব কিছুর সংবাদ বলে দিলেন, যখন আল্লাহ তাআলা বললেন আম্বি হুম বি আসমাইহিম, তুমি বলে দাও তাদেরকে সব কিছুর নাম, এই কথা বলে আল্লাহ তাআলা আদমকে শিক্ষকের মর্যাদা দিয়েছেন। আর ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বি আসমাই হাউলাই, তোমরা এই সকল বস্তুর নাম বলে দাও বলে ফেরেশতাদেরকে শিক্ষার্থীর মর্যাদা দিয়েছে, আদম আলাইহিস সালামকে শিক্ষকের মর্যাদা দিয়েছেন। তো তারা জানতে পারলেন যে যখন সব কিছুর নাম বলে দিলেন, গুণাবলী, বৈশিষ্ট্য, কার্যক্ষমতা সব কিছু যখন বলে দিলেন, তখন ফেরেশতাগণ বুঝতে পারলেন যে জ্ঞান এবং মর্যাদায় আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ এবং তাদের উপর প্রাধান্য লাভ করেছেন। তো এখন ফেরেশতারা কি প্রকাশ করেছিল? তারা প্রকাশ করেছিল এটাই যে আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন একটি মাখলুক সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? এটাই হলো ফেরেশতাদের প্রকাশিত বিষয়। তারা এটা মুখ দিয়ে প্রকাশ করেছিলেন আর অন্তরে গোপন রেখেছিলেন যে জ্ঞান এবং মর্যাদায় কোনো সৃষ্টি আমাদেরকে ডিঙ্গিয়ে যেতে পারবে না, আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না। তো আল্লাহ তাআলা সেটা প্রমাণ করে দিলেন আদম আলাইহিস সালামের জ্ঞান এবং মর্যাদার মাধ্যমে। এটা প্রমাণ করে দিলেন যে তাদের যে মনের মধ্যে গোপন রেখেছিল এটা সত্য নয়, এটা ঠিক নয়। আর